যেগুলো হয়েছে তোমার, যেমন এখানে আমরা প্রথমটা বলো, উই ট্রাই টু ড্যাশ নলেজ, কি হবে? কি দিছো? স্যার এটা কি পাস হবে? উই ট্রাই টু পাস নলেজ, হ্যাঁ হবে। উই ট্রাই টু পাস নলেজ টু আওয়ার চিলড্রেন, দ্য ড্যাশ উই বিলিভ। দ্য ওয়ে। গুড, এই তো, দ্য ওয়ে উই বিলিভ এন্ড থিঙ্ক অ্যাকর্ডিং টু আওয়ার কালচার স্যার। কালচার, or some people dash it, থিঙ্ক স্যার। think it other way, বা স্যার বিলিভও হতে পারে। হ্যাঁ, some people think it the other way, আদারওয়াইজ। কি দিছো এটা? স্যার এটা থিঙ্কই দিছি এটাকে স্যার। বিলিভ দিছো, some people believe it the other way। না স্যার বিলিভ দেইনি স্যার, আমি বলছি স্যার যে এটা কি আচ্ছা হতে ঠিক পারে আছে, কিনা স্যার এটা আর কি। এটা এটা দিয়েছো, এই যে যেটা নাম্বার ছাড়া, ওয়ে ওয়ে। আহ, আচ্ছা এটা স্যার পরে একটা করো। মিনিট। আচ্ছা এটা পরে করো, অসুবিধা নেই, সবগুলো হয় না একসাথে। তারপরে দেখো, হাউ ড্যাশ আ চাইল্ড বিহেভ or play is dash, স্যার এটিকেট হবে এটা। হ্যাঁ। স্যার এটিকেট হবে না, অর প্লে হিজ কল এটিকেট। আসছে, দাঁড়াও। হ্যালো সাগর, সাগর, সাগর বলো। ও ফোন দিয়েছিলাম, ওই নেটটা একটু পাচ্ছিলাম না তো, এখন আবার পাচ্ছি। শিপন ভাইকে ফোন দিয়েছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ওকে। বিল তুমি কোন মাসের, 2 মাস হয়ে গেছে নাকি? আচ্ছা আমি তোমাকে জানাবো কালকে, আমি 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 কাগজটা দেখে জানাবো, হ্যাঁ ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে, হাউ ড্যাশ আ চাইল্ড বিহেভ অর প্লে, এটা কি দিয়েছো? স্যার এই 6 নাম্বারটা দেইনি, 7 নাম্বারটা এটিকেট দিছি। হাউ ড্যাশ এ চাইল্ড বিহেভ অর প্লে হিজ এটিকেট, না? এটিকেট হ্যাঁ এট স্যার। প্রেজেন্স অফ সুপিরিয়র্স অর ড্যাশ, হি স্যার, হি কুড বি দা। or dash could be the norms of conduct is dash, স্যার by, 8 নাম্বারটা হি দিছি। হ্যাঁ স্যার 8 নাম্বারটা হি দিছি আর কি। he could be the হ্যাঁ হ্যাঁ স্যার। norms of conduct is dash by at the very primary stage our families, of এখানে একটা অফ হবে, of our families, of our families, হ্যাঁ। তারপরে this is dash the most powerful, this স্যার is এটা কি the most আনডাউটেডলি হবে? powerful and all dash institution, তোমরা করতে পারো একটা নাই? মিনিট স্যার একটু। না স্যার পুরাটুকু শেষ করতে পারি নাই স্যার, ওই ফোনটা হুট করে অফ হয়ে গেছে তো, ও কাছে আচ্ছা, ইয়েটা ছিল না। না এটা এটা করাটা খুব জরুরি। স্যার। তুমি এখানে, তোমাকে আমি আগে অর্থটা বুঝাই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক তোমাকে আছে। অর্থটা বুঝাই, তারপরে আমি শব্দগুলা তুমি মিলাও, কি হতে পারে। জি স্যার। আমার মনে হয় যে তুমি অর্থটা বুঝতে পারছো না, ঠিক আছে। আচ্ছা অর্থটা আমি বুঝাই দিব, আমি একটা কাজ করি, তোমাকে আমি অপশন গুলা দিয়ে দিই, তুমি ইন দ্য মিন টাইম তুমি এটা করতে থাকো, চেষ্টা করো, আমি অপশন গুলো তোমাকে দিচ্ছি, উল্টা পাল্টা করে দিই, হ্যাঁ। তুমি ইন দ্য মিন টাইম আবার আবার একটু ট্রাই করো। জি স্যার। তোমাকে, শেয়ারিংটা কি বন্ধ হয়ে গেল নাকি? না স্যার আছে। আচ্ছা আচ্ছা,
ইন দ্য মিন টাইম আরেকটাও তৈরি করে ফেলছিলাম তোমার জন্য। আচ্ছা ওটাও দিব স্যার আমি। এইটার না ওই মানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা বসানো খুব কঠিন আর কি। কঠিন কাজ। এটা তো আমি ঘুরে অনেক ফিরে কিছু আসছে তার মাথায়, কিন্তু ওই এতগুলা ওয়ার্ডে এলোমেলো হয়ে একটাও দেখা গেল। বেশ ভুল কয়টা কথাটা ধরাটা বড় বসাইতেছি। মুশকিল নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা আজকে কি আমি ওয়ার্ড চেঞ্জ করে দিব নাকি হুবহু শব্দ উল্টাপাল্টা করে দিব বলো? না স্যার, ওয়ার্ড স্যার চেঞ্জ করে দিলে ভালো হয়, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেঞ্জ করছি। আমি ওটা একটু দেখে করতে পারবো স্যার আর কি। ওকে ওকে একটু ওকে। হিন্ট থাকলে স্যার বসানোটা সুবিধা হবে। এগুলো অনেক চিন্তা করতে হয় বুঝো না? জি টিচারকেও স্যার। চিন্তা করতে হয়, স্টুডেন্টকেও অনেক চিন্তা করতে হয়, এটাই আসল পড়াশোনা। কিন্তু আমরা তো আসলে এখন এমন একটা পর্যায়ে এসে গেছি, মানে সবাই রেডিমেড চায়। বাহ, ওই করে যাবা, দাঁড়াও খুলে দিচ্ছি। আল্লাহ।
আমি ওয়ার্ডগুলো তৈরি করে ফেলেছি, এখনই তোমাকে দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। তৈরি করতে একটু সময় লাগে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা দেখো, এখান থেকে চিন্তা ভাবনা করো কোনটা হতে পারে। এখানে অনেক জি শব্দ স্যার। বেশি আছে কিন্তু। প্রথমে যেটা দিয়েছো এটা হলো তোমার, আমি কোশ্চেনটা ওপেন করি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। কোশ্চেনটা তোমার কাছে আছে না? স্যার আছে স্যার কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেনটা ওপেন করো। কোশ্চেনটা ওপেন করো। আচ্ছা, প্রথমে বলা আছে যে উই ট্রাই টু, আচ্ছা আমি উই আরটা সব বলবো, ট্রাই টু এটা সহ বলবো। আচ্ছা, এখানে দেখো প্রথমে আমরা দেখেছি যে we try to impart knowledge to our children. We try to impart করতে চাই, আমরা দিতে চাই। We try to impart knowledge to our children the way দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা, দেখো আমি দেখাচ্ছি, ওই একটু বাচ্চারা ডিস্টার্ব করতেছে তো। আচ্ছা দেখো, প্রথমে যেটা আছে সেটা হবে we try to impart knowledge to our children the way we believe and think according to our heritage, or some people call it the other way culture. এখানে কি হবে? এখানে হবে কালচার। how জি should স্যার। how should a child behave or play? How should a child behave or play, মানে কিভাবে একটা চাইল্ড বিহেভ করবে অথবা প্লে করবে।
How should a child behave or play his, তারপরে কি হবে, play his, 7 নাম্বার, what, play his what, play his role, এখানে একটা ইয়া হবে, রোল হবে, play his role। 7 নাম্বারটা হবে how should a child behave or play his role। সবাই তুমি কি শুনতে পাচ্ছ, আসো? স্যার আচ্ছা, আসি স্যার। how should a child behave or play his role at presence of superiors or what could be the norms of conduct is taught by the very primary stage our families। আমি আবার বলি, অর্থটা বুঝাই দেই। যেমন প্রথমে এটা বলছে যে we try to impart knowledge to our children। তোমাকে প্যাসেজটাই দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে ক্লিয়ারলি। এই যে এখানে এটা হলো কোশ্চেনটা, এটা হলো প্যাসেজটা। প্যাসেজটা হলো কোথায়, আচ্ছা প্যাসেজটা মনে হয় আমি ইয়ে করে ফেলছি, এখান থেকে মানে সংযুক্ত করে ফেলছি। আচ্ছা, এই যে আমি একটু ইয়ে করে দেখাই। এবার মনে দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। We try to impart knowledge to our children the way, আমরা চেষ্টা করি আমাদের শিশুদেরকে নলেজ ইম্পার্ট অর্থ প্রোভাইড করা, আমাদের শিশুদেরকে আমরা নলেজ প্রোভাইড করার চেষ্টা করি দ্য ওয়ে, যেভাবে, উই বিলিভ অ্যান্ড থিঙ্ক, যেভাবে আমরা বিশ্বাস করি, যেভাবে আমরা চিন্তা করি, অ্যাকর্ডিং টু আওয়ার হেরিটেজ। এই যে হেরিটেজ, অ্যাকর্ডিং টু আওয়ার হেরিটেজ, বড় করে দিচ্ছি আমি, বড় করলে নিচটা হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু আওয়ার হেরিটেজ, or some people call it, এই যে কল, অথবা আরো কিছু লোক আছে যারা এটাকে বলে দ্য আদার ওয়ে কালচার। আমরা চেষ্টা করি ইম্পার্ট নলেজ ইম্পার্ট মানে প্রোভাইড করার চেষ্টা করি, হস্তান্তর করার চেষ্টা করি আমাদের শিশুদের কাছে দ্য ওয়ে, যেভাবে আমরা বিশ্বাস করি, উই বিলিভ এন্ড থিঙ্ক, বিশ্বাস করি এবং চিন্তা করি, অ্যাকর্ডিং টু আওয়ার হেরিটেজ। হেরিটেজ মানে ট্রেডিশন, হেরিটেজ যে কথা, ট্রেডিশন এই কথা। অর সাম পিপল কল ইট, অথবা আরো কিছু মানুষ আছে এরা এটাকে, এই হেরিটেজকে বলে দ্য আদার ওয়ে কালচার বলে এটাকে। হাউ শুড আ চাইল্ড বিহেভ, একটা শিশুর কেমন বিহেভ করা উচিত, অর প্লে হিজ রোল, কেমন তার রোল হবে, ভূমিকা হবে, এট প্রেজেন্স অফ সুপিরিয়র্স, বড়দের উপস্থিতিতে, অর ড্যাশ, অথবা হোয়াট কুড বি, কি হবে, দ্য নর্মস অফ কন্ডাক্ট, আচরণের নীতিমালা, ইজ ড্যাশ বাই at the very is taught by at the very primary stage, এটা শেখানো হয় একদম প্রাথমিক পর্যায়ে। হ্যাঁ, আওয়ার ফ্যামিলিস, এই যে মাঝখানে টট বাই আওয়ার ফ্যামিলিস, এই মাঝখানে এই জিনিসটা প্রবেশ করিয়ে এটাকে জটিল করা হয়েছে। ঠিক আছে, দিস ইজ ড্যাশ দ্য মোস্ট পাওয়ারফুল,
this is indeed, তুমি এখানে this is really, this is indeed, this is perhaps, হ্যাঁ, the most powerful and all encompassing institution that keeps its influence. This বলতে কাকে বোঝাচ্ছে? This বলতে বোঝাচ্ছে ফ্যামিলিকে। ফ্যামিলি হলো সবচেয়ে কি, this is কি বলছে এখানে, ইনডিড, এটা প্রকৃতপক্ষে মোস্ট পাওয়ারফুল, সবচেয়ে, এই ফ্যামিলি সবচেয়ে পাওয়ারফুল এবং অল এনকম্পাসিং। অল এর পরে এনকম্পাসিং মানে হলো যে সমস্ত কিছুকে ঘিরে রাখে। ইনস্টিটিউশন, এটা এমন একটা ইনস্টিটিউশন দ্যাট কিপস ইটস ইনফ্লুয়েন্স, এটা নিজের প্রভাব বিস্তার করে রাখে, অ্যান্ড ড্যাশ টু আওয়ার সোশ্যাল অর্গানিজম, এবং এটা পরিব্যাপ্ত হয়ে থাকে, পারভেটস, এটা পারভেটস হয়ে থাকে, ব্যাপন প্রক্রিয়ার মতো এটা ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের সমাজের অর্গানিজমে, আমাদের সমাজের দেহে, অ্যান্ড ড্যাশ অফ দ্য সোসাইটি, সমাজের দেহে, এবং সোল অফ দ্য সোসাইটি, এবং সমাজের আত্মায় এটা মিশে যায় এই ফ্যামিলির ইনফ্লুয়েন্সটা। উই ড্যাশ হোয়াট উই ড্যাশ, উই রিপ হোয়াট উই সো, আমরা তাই কর্তন করি, আমরা তাই ফসল পাই যা আমরা রোপণ করি, এট দ্য এন্ড অফ দ্য ডে, এন্ড দ্যাট ইজ ড্যাশ ভেরি ট্রু, দ্যাট ইজ রিয়েলি ভেরি ট্রু, এটা আসলে সত্যি কথা, যে যেমন কর্ম তেমন ফল, যা রোপণ করবে তাই পাবে, এবং ফ্যামিলি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। চিলড্রেন এট ড্যাশ ফিল লাইক ড্যাশ টু ওয়েল ডিসিপ্লিন, চিলড্রেন এট 17, চিলড্রেন এট টাইমস, শিশুরা মাঝে মাঝে ফিল লাইক, তাদের মনে হয়, হ্যাঁ, ফিল লাইক, তাদের মনে হয় হস্টাইল, চিলড্রেন এট টাইমস ফিল লাইক হস্টাইল টু ওয়েল ডিসিপ্লিন, চিলড্রেনরা মাঝে মাঝে তাদের কাছে মনে হয় যে এই যে এত ডিসিপ্লিন, এগুলোর প্রতি তারা হস্টাইল হয়ে যায়, শত্রু ভাবাপন্ন, বিরক্ত হয়ে যায়। ফিল লাইক হস্টাইল টু ওয়েল ডিসিপ্লিন অ্যান্ড ড্যাশ অফ কন্ডাক্ট অ্যান্ড কোড অফ কন্ডাক্ট, আচরণের যে ডিসিপ্লিনের কথা বলে বড়রা, এগুলোর প্রতি এরা বিরক্ত হয়ে যায়। এজ দে আর নট ড্যাশ বাই রিজন, যেহেতু তারা আর নট কি ড্রিভেন বাই রিজন, তাদের মাঝে যুক্তি দ্বারা তারা পরিচালিত হয় না, রাদার বরং 21 নাম্বার, ডিপেন্ড অন স্ট্রং ইমোশন, তারা স্ট্রং ইমোশনের উপর ডিপেন্ড করে। দে ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু অ্যানালাইজ দ্য ড্যাশ ফিলিংস, কমপ্লিকেটেড ফিলিংস, তাদের মাঝে এই যে শিশুদের মাঝে এই যে কমপ্লিকেটেড ফিলিংস গুলোকে, জটিল অনুভূতিগুলোকে অ্যানালাইজ করার এবিলিটি নাই, অ্যান্ড ড্যাশ ইস্যুস অফ লাইফ, সরি এটা ভুল হয়ে গেল, they do not have the ability to analyze the objective feelings, এখানে অবজেক্টিভ হবে, অবজেক্টিভ ফিলিংস, এখানে নাম্বারে একটু গোলমাল আছে, আমি উত্তর লেখার সময় নাম্বারটা একটা কম হয়ে গেছে। They do not have the ability to analyze the objective feelings and complicated issues of life, তাদের মাঝে অবজেক্টিভ ফিলিংটা এবং কমপ্লিকেটেড ইস্যুটাকে অ্যানালাইজ করার ক্ষমতা এদের নাই। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন তোমার কয়টা হয়েছে? তোমার আমি তো দেখি, আমি মিলাই, আমার তোমার উত্তরটা পাঠাইছো, হ্যাঁ, তোমার কয়টা হয়েছে? হ্যাঁ। এটা কি বেশি কঠিন হয়ে গেল নাকি? না না স্যার, কঠিন না, মানে একটু আর কি। এখানে তুমি যে এটা দিয়েছো কালচার, এটা কিন্তু এখানে হেরিটেজ হুম, হবে, এখানে কালচার হবে না, কারণ উই কল ইট, দিতে পারো এখানে কালচারও দেওয়া যায়, এখানে হেরিটেজ দিলেও হবে, মানে ওই যে 3 নাম্বারে তুমি দিয়েছো কালচার, কিন্তু আমি দিয়েছি হেরিটেজ, আচ্ছা কালচার দিলেও হবে। এরপরে তুমি 7 নাম্বারে দিয়েছো রোল, 7 নাম্বারে প্লে হিজ রোল, ঠিক আছে এটা হবে। তারপরে 8 নাম্বারে দিয়েছো হোয়াট, এটা হবে। তারপরে টট, ইনডিড, 10 নাম্বারে ইনডিড, ওকে ফাইন, সুন্দর হয়েছে তোমারটা। 14তে রিপস, হো, রিয়েলি, হস্টাইল, পেন্ডিং হবে না, তাহলে তোমার এখানে মোটামুটি ভালোই হয়েছে, তুমি এই প্রশ্ন অনুযায়ী 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়েছে। গুড, 10টা হওয়া ভালো। আর অন্যান্য স্টুডেন্টদেরকে দিলে দুই একটা পারবে কিনা আল্লাহ জানে। এখন তোমার কি মনে হচ্ছে, মানে কঠিন মনে হচ্ছে নাকি? স্যার কঠিন না তো, এটা আর কি অনেক ভালো হচ্ছে স্যার, আর কি ওই
শুধু মানে আমি বোর্ড হচ্ছে না সলভ করা স্যার। জিনিসগুলোকে হুবহু দিলে তো তুমি পারবা, কিন্তু আমি এগুলোকে ঘুরে পেঁচাই দিচ্ছি, হুম হুম ওয়ার্ড গুলো চেঞ্জ করে দিচ্ছি, যাতে তোমার মাঝে একটা চিন্তা, একটা খোরাক তৈরি হয়। ঠিক আছে? জি স্যার। তাহলে স্যার এইভাবে করলে অনেকখানি ইমপ্রুভ করা যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ। এরপরে দেখো, তুমি আগামীকাল তুমি এরপরে লেসনটা পড়ে রাখবে, মুখস্থ করে স্যার রাখবে। আগামীকাল আমরা পড়বো। স্যার আগামীকাল স্যার হলো, একটা একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলছি স্যার ওই একটা একটু কথা ছিল আর কি। বলো। স্যার এই মাসে স্যার ওই আমাদের তো বাড়ি যাওয়ার কথা ছিল, বাড়ি যাওয়াও ক্যান্সেল হয়ে গেল। এখন আচ্ছা স্যার আচ্ছা। অন্যান্য সব স্যারদের কাছ থেকে আর কি ছুটি নিছি স্যার, এই বাকি কয়টা দিন আর কি। হ্যাঁ হ্যাঁ। স্যার ওই জন্য বলতেছিলাম যে স্যার আজকে পর্যন্তই না হয় পড়াটা থাক আর কি, এটা বলতেছিলাম স্যার। ও, পড়াটা স্টপ রাখতে চাচ্ছ? হ্যাঁ স্যার, এই মাসটা স্যার, এবার পরের মাস থেকে এই মাসটা আর কি বাড়ি টাড়িও যাওয়া হচ্ছে না তো স্যার আর কি। আচ্ছা 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 আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক স্যার আছে ঠিক আছে। সব স্যার ওই সব স্যাররাই আবার চলে গেছে তো আর কি বাড়িতে। হুম হুম হুম। এখন আর কি এই মাসটা স্যার একটু মানে পুরাই ফ্রি থাকতে চাচ্ছি, আবার মানে লাস্টের দিকে স্যার যাওয়াও হতে পারে। বেশি কোনো কষ্ট। ক্লিয়ার নাই স্যার আর কি জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি এই মাসটা একটু রেস্ট নাও। ঠিক আছে? এবার হ্যাঁ আর হ্যাঁ আগামী স্যার এটাই মাসটাই পড়বো। চাচ্ছি আর কি। হ্যাঁ ওকে। হ্যাঁ স্যার আগামী মাস ঠিক আছে থেকে। মা, ওকে ওকে। জি স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার। আল্লাহ হাফেজ স্যার। হুম।